চিকেন রান্না করলাম। 3 বোন মিলে আমাকে কি কি কাজে হেল্প করলো দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আমার মেয়েদেরকে নিয়ে খুব ভালো আছি। এখন শুরু করছি দুপুরবেলা থেকেই ভিডিওটা। ওরা ঘুম থেকে উঠেছে, দেখো ছোট মেয়ে ঘুম থেকে উঠে কোলে উঠেছে, বলছে আমাকে একটা পাপ্পা দে, তা দিচ্ছে না। আর এদিকে বড় মেয়ে বাবাকে গিয়ে বলছে বাবা আজকে একটু চিকেন আনো। আর মেয়ে যদি কোনো একটা কিছু বলে বাবা আনবে না, সেটা কি করে হয়? বাবা সঙ্গে সঙ্গে বলে দিল হ্যাঁ নিয়ে আসবো। এরপর মেয়ে তো খুব খুশি। এরপর বাবাকে আবার বলছে যে তুমি খুব সুন্দর চিকেন রান্না করো বাবা, আজকে তুমি রান্নাটা করবে, মানে বাবাকে বাড়ি রাখার যত চেষ্টা মেয়ের। এদিকে মেয়ে কিন্তু লিখছিল, সেগুলোই আমাকে দেখাচ্ছিল। বাড়ির কাজগুলো হয়ে গিয়েছে, আর দুটো ছিল, বলছে মা এটা পরে করে নেব, কারণ এখন একটু ওদের ছাদে নিয়ে যাব। আর এদিকে মেজো মেয়ে লেখা শিখে গিয়েছে, তারপরও ওর আঁকা সিলেটটা একটু পছন্দ হয়েছে, সেটিতেই লিখছে। বলছে চল ছাদে। ফাইনালি ছাদে নিয়ে আসলাম, এখন একটু হাঁটাহাঁটি করবে। ছাদে আসলেই ছাদের চারপাশের পরিবেশটা দেখলে মনটা ভরে যায়, খুবই সুন্দর। এখন ওরা একটু দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করার পর সন্ধ্যা হলেই চলে যাব। দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি। এখন আমরা ঠাকুর ঘরে এখন পূজাটা করে নেব। বড় মেয়েই পূজার থালা বাসনগুলো ধুয়ে এখন প্রসাদ দিয়ে দেবে। আর এদিকে ছোট মেয়ে দুষ্টুমি করছিল, বারে বারে ওকে ডাকছিলাম যে মা এখানে এসো, কিন্তু ও আসছিল না, দূরে থেকে শুধু হাঁটছিল। দেখো এখন ঠাকুর ঘরের উপর উঠে যাবে। ও এখানে খুব দুষ্টমি করে থাকে থালা বাসন নিয়ে ঠাকুরের। ওদিকে আবার ওর বাবা চিকেন এনেছে, সেটি রান্না করতে হবে। আর দোকানে চলে গিয়েছে, বলেছে যে আমি তাড়াতাড়ি চলে আসব, তারপরে রান্নাটা করব, তুমি গুছিয়ে রেখো। আর এদিকে মেজো মেয়ে বলছিল মা আমার হাতে চুলকাচ্ছে, তাই ওকে একটু তেল দিয়ে দিলাম। এদিকে চিকেনটা আমি এখন সুন্দর করে ধুয়ে নেব। এখানে অনেকটাই চিকেন এনেছে, আর ছিল অনেকগুলো বাসন, সেগুলো ধুয়ে নিলাম। এইদিকে বড় মেয়ে আমাকে রসুনটা ছুলে দেওয়ার পর আবার দেখো পেঁয়াজ রসুন ছুলে দিয়েছে, এরপর আবার আলুটাও ছুলছে। আর এদিকে ছোটো মেয়ে খেলা করছে, আর মেজো মেয়ে ও বলছে যে মা আমি আলু ছুলবো। তাই বড় মেয়ে চলে গেল, বলল যে তাহলে তুই কর, কারণ ও কান্নাকাটি করছিল। তারপরে ও আলুটা নিয়ে বসলো ছলবে দেখে, কিন্তু ও বলছিল মা আলু ছোলার আর একটা ছিল, সেটা কই, কিন্তু সেটা যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। বলছি মা এটা দিয়ে কর। ও বলছে মা আমি এটা দিয়ে পারি না। তাই বললাম কি তাহলে তুই আদাটা ছোল, আমি এইদিকে আলুটা ছুলে নিচ্ছি। তাই আলুটা ছুলে নিলাম, এদিকে আবার মশলাটা মিক্সারে দিয়েছিলাম, তারপরে আমি আবার হালকা করে একটু বেটে নিলাম। সব কিছু করার পর দেখো আলুগুলো ভেজে নিচ্ছি, কারণ আমার ইচ্ছা ওর বাবা আসার আগেই রান্নাটা করে নেব, কারণ উনি আসবে দোকান থেকে, আবার আমাকে কাজে হেল্প করবে, তার থেকে আমি রান্নাটা করেই নিই। এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি। আর আলুটা একটু বেশি করেই দিয়েছি, কি বলো তো, মাংসর আলুটা খেতে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, কার কেমন লাগে জানি না। চিকেনটাও অনেকটাই। এই দেখো আমি মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু জলটাও দিয়ে দিয়েছি, জলটা দিয়েছিলাম গরম জল। আর এদিকে দেখো আমার চিকেনটা হয়ে গিয়েছে, এখন মেয়েদেরকে খেতে দিয়ে দেব, কারণ ওরা খুব তাড়া করছিল মা খিদে পেয়েছে, কারণ যেদিন মাংস রান্না করব সেদিনকে ওদের এমনিতে একটু খিদে তাড়াতাড়ি পেয়ে যায়, তাই ওদের খাওয়া দাওয়ার পর এইদিকে আমি বসে গিয়েছিলাম খেতে। দেখো আমি যখন খেতে বসেছি তখন আবার বড় মেয়ে আছে, মা আমাকে একটা দাও, তারপর ওকে একটা দিলাম। ও যতই খাক না কেন আমি খেতে বসলে পরে মায়ের হাতে একটা দুটো খেতেই হবে, মার হাতে না খেলে ওর যেন পেটই ভরে না। বড় মেয়েই করে, কিন্তু মেজো মেয়েকে ডাকলে ও আসে না, ও খাওয়ার জন্য খুবই লেট করে খায়। দেখো ওকে ভাত দিয়েছি, ও খাচ্ছে, খেতেই থাকছে, কখন খাওয়াবে কে জানে, তারপর হয়তো লাস্টে আমারই খাইয়ে দিতে হবে।
আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করব। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। সবাই খুব ভালো থাকবে।